দেশের সংস্কৃতি সভ্যতা, ইসলামিক সংস্কৃতি সভ্যতা, সে আলোকে আমাদের জীবনকে গড়ে তোলা, এটা আমাদের বৃহৎ একটি উদ্দেশ্য থাকে। রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। এখন বাহরে আহমারের সামনে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হলো বাহরে আহমার, যেটা আরব এবং আফ্রিকা মহাদেশে বিস্তৃত হয়ে আছে। আমাদের সাথে আছেন আমাদের কুলিয়া উসুলউদ্দিন ফ্যাকাল্টির প্রিয় ভাই আব্দুল মুইন ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ ফয়জুর রহমান ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আসলে আমরা উসুলউদ্দিন প্রথম বর্ষ সকলেই, এবং প্রথম বর্ষ আমরা শেষ করেছি এবং পরীক্ষা দিয়ে দীর্ঘ 3 মাসের আমরা ছুটি পেয়েছি। পুরো বছরে 3 মাসের একটা ছুটি থাকে, সামার ডে। তো এই সময়ে আমরা বাড়িতে না গিয়ে মিশরের সময়টা পার করেছি, এবং এই দীর্ঘ 3 মাস অনেক গরম থাকে। তো এই গ্রীষ্মকালীন সময়ে আমরা বাহরে আহমারে এসে কিছু সময় পার করতেছি। এখন আমরা যেখানে আছি সেটা হলো সুইস ক্যানেল। আসলে এই সুইস ক্যানেল এটা ইউরোপ এবং এশিয়া মহাদেশের যে সংযোগ স্থাপনকারী, এই সংযোগ স্থাপনকারী হলো সুইস ক্যানেল। আমরা সেই সুইস ক্যানেলের পাশেই একটি বিচের মধ্যে আমরা সময় পার করছি। তো আমাদের সাথে আছেন আব্দুল মুইন ভাই। তো আপনার এই ছুটিকালীন যে সময়টা পেয়েছেন, সময়গুলো কেমন কাটলো বা এখন কি কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ, আসলে ছুটির সময় এটা আমাদের জন্য একদিক থেকে বেদনাদায়ক, যে দেখা যাচ্ছে যে আমরা অনেক স্টুডেন্ট আছে যে যারা দেশে যান না, তারা মানে মিশরেই থাকেন। দেখা যাচ্ছে আমাদের যেমন আমরা যখন ঢাকাতে বা অন্য কোথাও পড়াশোনা করছি তখন নিজের বাসায় যাওয়ার সুযোগ হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক বিষয় আছে, সব কিছু মিলিয়ে যখন আমাদের যাওয়া হয়ে ওঠে না, তখন আমরা দেখা যায় যে নিজের রিফ্রেশমেন্টের জন্য বা নিজেকে একটু ভালো রাখার জন্য মেন্টালিটি আমরা দেখা যাচ্ছে সমুদ্রে আসি। তো কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল, ফয়েজ ভাইয়ের সাথে আলোচনা হইতেছে, নাজমুল ভাইয়ের সাথে, আপনাকেও বললাম যে চলেন আমরা সুইস ক্যানেল ঘুরে আসি, যেখানে ইতিহাস ঐতিহ্যের সাথে সুইস ক্যানেল ওতপ্রোতভাবে জড়িত আছে। যে এখানে দেখা যাচ্ছে যে তো সেই জন্য আর কি আসা, আর কি মেন্টালিটি একটা রিফ্রেশের জন্য আর কি আসা। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবং ভাই কি বলবেন, আজকে আমাদের এই সুন্দর একটা মুহূর্ত আমরা পার করছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আব্দুল মুমিন ভাইয়ের, কেন এখানে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল আমার আব্দুল মুমিন ভাই। উনি অনেক আমাদেরকে মানে করছে এখানে আসার জন্য। তবে আসলে হলো মানে ছুটিতে সবাই বাড়িতে গেছে, তো 3 মাসের লং টাইম, মানে বাসায় থেকে থেকে বোরিং হয়ে গেছে, মানে একটা অবস্থা, মানে বোরিং অবস্থা হয়ে গেছিলো। আব্দুল মুমিন বললো যে একটু ঘোরা যায় কিনা, এমনিতে তো ছুটিতে বাসায় থাকি, একটু ঘোরাফেরা করলে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, মিশর আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে যেহেতু আমরা এখানে এলমেদিন শিখতে আসছি, আর এসে মিশরকে বলা হয়, বিশেষ করে আল আজহার ইউনিভার্সিটিকে বলা হয় যে কাবাতুল ইলম, অর্থাৎ এলিমের কাবা। সেই হিসাবে মিশর অন্যান্য দিক দিয়ে না দেখলেও এলিমের দিক দিয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা আজহারি স্টুডেন্ট আছি, আমরা সেই বাংলাদেশ থেকে এসে এখানে পড়াশোনা করছি। প্রবাস জীবন বাস্তবতায় অনেক কষ্টকর। তো এখানে যারা বাংলাদেশে আছি আমরা সকলে মিলেমিশে থাকি, এবং আমাদের মৌলিক যে উদ্দেশ্যটা সেটা থাকে পড়াশোনা এবং সাকাফা, একটা দেশের সংস্কৃতি সভ্যতা, ইসলামিক সংস্কৃতি সভ্যতা, সে আলোকে আমাদের জীবনকে গড়ে তোলা, এটা আমাদের বৃহৎ একটি উদ্দেশ্য থাকে। তো এই জন্য বাংলাদেশ থেকে যে ভাইয়ারা উচ্চশিক্ষা অর্জনে, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখেন, আজহারে পড়ার স্বপ্ন দেখেন, অবশ্যই স্বপ্নটা ভালো, এবং নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার আজহার ইউনিভার্সিটি বিশেষ একটি মাধ্যম। এবং আমরা আশা করব, মিশরকে বলা হয় উম্মুদ দুনিয়া এবং বলা হয় বাহরুল উলুম, এটা আসলে আমরা অনেকটা বাস্তবতা দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের, যারা এখানে পড়াশোনা করতেছি এবং যারা আশা রাখি, সকলকে আজহার ইউনিভার্সিটি থেকে আমাদের সেই ফায়দা হাসিল করার তৌফিক দান করুন, আমিন।